আসসালামু আলাইকুম। রেনেসার শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে আমি কিভাবে খুব সহজে লাচ্চা সেমাই রান্না করে নিতে পারি। খুবই অল্প উপকরণে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি এই লাচ্চা সেমাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। 1 প্যাকেট বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আগে থেকে জাল করে নেওয়া 1 কেজি পরিমাণ দুধ দিয়ে নিলাম। অবশ্যই আগে থেকে এই দুধটাকে জাল করে নিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি সব সময় মিষ্টি খাবারে একটু লবণ দিই যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। 100 গ্রাম এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। যে যেরকম মিষ্টি খান, অনেকে আছে মিষ্টির পরিমাণটা একটু কম খায়, আবার অনেকে আছে একটু বেশি খায়। আমি আবারও 10 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। 10 মিনিট জাল করে আমি চুলাটা অফ করে দিলাম। এবার এটাকে 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে এতটা গরম থাকা যাবে না, তাহলে কিন্তু এই সেমাইয়ের মধ্যে দিলে সেমাইগুলা একেবারেই গলে যাবে। আমি একটা মাটির পাত্র নিয়েছি, সেই পাত্রতে সেমাইটা ঢেলে নিলাম। তারপর এই পাত্রর চারিদিকটাতে সেমাইটাকে একটু ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি এই দুধটা দিয়ে নেব। অবশ্যই কিন্তু এই দুধটাকে একটু ঠান্ডা করতে হবে। দুধের কালারটা কিন্তু একটু লালচে রং চলে এসেছে। খুব বেশি জাল করে নিয়েছি, যার কারণে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে দুধ এবং চিনির এই মিশ্রণটা সেমাইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর আমি কিভাবে আজকের এই লাচ্চা সেমাইটা ডেকোরেশন করে নেব, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় এভাবে সেমাই রান্না করলেই সব থেকে পারফেক্ট হয়। আর এভাবে সেমাই রান্না করলে টেস্টটা কিন্তু একদম ঠিক থাকে। আপনারাও কিন্তু মাত্র 2টা উপকরণ দিয়ে এই লাচ্চা সেমাইটা রান্না করে নিতে পারেন। আর এই সেমাই রান্নাটা কিন্তু বাসার ছোট থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করবে। অনেকে আছে সেমাইয়ের মধ্যে কোনো বাদাম কিশমিশ এগুলা পছন্দ করে না। আজকের রেসিপিটা কিন্তু আমি রেখেছিলাম তাদের জন্যই, যারা সেমাইয়ে বাদাম এবং কিশমিশটা অ্যাভয়েড করে। আমি কিছুটা বেদানা, তারপর কিছুটা আঙ্গুর, তারপর কিছুটা খেজুর দিয়ে আজকের এই সেমাইটা ডেকোরেশন করে নিলাম। আমার এই সেমাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।